গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকেও সকাল সকাল মিস্ত্রি দাদা চলে আসবে। আর তো আমরা সব কিছু এদিকে রেডি করছিলাম। মানে রেডি বলতে সব জিনিসপত্র এখানে ঢাকতে হবে, আবার একটা জিনিস বাইরে বের করতে হবে। যেমন এই ফ্যান, ড্রেসিং টেবিল, তারপরে ট্রাঙ্ক, মডিউলার, ওগুলো সব বাইরে নিয়ে বের করবো। টিভিটাও সরাতে হবে আজকে, কারণ এই ওয়াল আর এই ওয়াল দুটো আজকে রং করবে। কালকে তো দুটো ওয়াল করে দিয়ে গেছে, তার সাথে আবার মইও আনতে যাবে ও, কারণ পিছনেও করবে। মানে পিছনে রং না করলে কোনো লাভ নেই এই ঘরে রং করে। এই ওয়াল আর এই ওয়াল পুরো ড্যাম হয়ে গেছে। তো এবার এই ড্যামটাকে মানে ঠিক করার জন্যই তো রং করা। তো এবার ওই কারণে বাইরে দিয়ে না করলে কোনো লাভ নেই, শুধু ঘরে করে। তো এই জন্যে এই দুটো ওয়াল বাইরে দিয়ে করবে। আর পরে দেখা যাক পুরো বাড়ির রং এবং কি মানে কখন কি হয়, কিন্তু এইগুলো আগে করতে হবে আর কি। তো যাই হোক, চলো সব কিছু কাজ সেরে নেই। বাসি ঘরটর ঝাড়লাম, চোখ মুখ ধুয়ে আসলাম। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, মনটা এত খারাপ লাগছিল আমার। তো আজকে সকালে উঠেই বাড়িতে ফোন করলাম। পাপাই কালকের থেকে অনেকটা অনেকটা না, একটু ভালো। ওষুধপত্র খেয়েছে, আর খাবারও ওই তরল জাতীয় খাবার ওকে অল্প অল্প করে খাওয়াতে বলেছে। এবার স্যুপ করেছে বৌদি, মা ফল কেটে দিচ্ছে, মানে সবাই আর কি ওকে এটা সেটা কিছুক্ষণ পরপরই খেতে দিচ্ছে। তো ওই জন্য আগের থেকে একটু সুস্থ। আর এখন আবার একটু মোবাইলটাও দেখছে। আর কালকে মোবাইল দেখার মতো তার এনার্জিও ছিল না, এমন আর কি। বাচ্চা মানুষ, মানে বড়টা আর কি, ও 7-8 পড়ে। তো যাই হোক, চলো ঘর দরটা একটু করে নিই, ঠিকঠাক করে নিই। দাদা বললো আর আসবে কিছুক্ষণের মধ্যে, তো আমরা এই কাজগুলো সেরে নিই। তো দেখো, আজকে তো পুরো ঘর রং করবে। তো এবার রং করার আগে মানে সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষবে, তারপরে পুট্টি করবে। তো এবার ঘরের মধ্যে তো পুরো ধুলো ধুলো অবস্থা হয়ে যাবে। এবার জায়গাও দিতে হবে। কালকে তো তাও আমরা মানে খাটটা সরিয়ে দিলেই হয়ে গেছে, কিন্তু আজকে পুরো ড্রেসিং টেবিল, আলমারি, ক্যাবিনেট সব কিছু সরিয়ে দিতে হবে। তো এবার আমি এই ড্রেসিং টেবিলে সব কিছু জিনিস ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে তালা লাগিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা এখান থেকে সরিয়ে দেবো। আর নয়তো জিনিসপত্র তো পড়ে যাবে, এমনিতেও সব মনে হয় ভিতরে নড়ানড়িতে সব পড়েই যাবে। এই রংটা মানে পুরো ঘরে হলে তোমরা বুঝতে পারবে যে রংটা কতটা সুন্দর। অনেকেই কালকের ভিডিওতে কিন্তু তোমরা বলেছো, আমি দেখেছি যে রংটা ভীষণ সুন্দর হয়েছে। তবে 2-4 জনের কাছে ভালো লাগেনি, আর এটাই স্বাভাবিক। একটা রং যে সবার কাছে ভালো লাগবে সেটাও না, কারণ এক একজনের চয়েস এক এক রকমই হয়। আর এই যে ঘরের রংটা, এটা সিলেক্ট করেছে কিন্তু কল্লোল। মানে ওর ইচ্ছে ছিল যে এই রংটা ও পুরো ঘরে করবে। আর আমি ওকে বলেছিলাম যে একটা ওয়ালে তো তুমি অন্য রং করতে চাইছো, তাহলে এই পিঙ্ক কালারের রংটা, মানে পিঙ্ক কালারটা তুমি এই ওয়ালে করতে পারো। তারপরে দুজনেই কিন্তু আমরা পছন্দ করেই রং সিলেক্ট করেছি। আর আমি জানি না মানে আমি ভিডিওতে কতটুকু তোমাদেরকে দেখাই বা কিছু। 2-1 জন আছে যারা আমাকে ভুল বুঝে, বলে কি আমি নাকি ডমিনেটিং করতে ভালোবাসি, মানে কর্তৃত্ব করি। কিন্তু আমার মনে হয় না, যারা আমাকে সামনের থেকে দেখেছে বা যারা সবসময় দেখছে আমাকে, তারা জানে যে আমার কথায় এখানে কোনো কিছুই সেরকম হয় না। আমি একটা হয়তো কোনো মানে রাখলাম যে প্রস্তাব, যে হ্যাঁ এটা এইভাবে করলে ভালো লাগতে পারে, এটা করো ভালো লাগবে দেখবে। তারপরে কিন্তু কল্লোল নিজে বলে যে হ্যাঁ এটা করো। যেমন আমি অনেক দিন যাবৎ একটা কাজ করতে বলছি, ও করছেই না কোনোভাবে। তারপরে ওর যদি কোনো দিনও মন চায় তখন হয়তো বলবে যে হ্যাঁ চলো এটা কাজ করা যাক। তো তেমনি প্রত্যেকটা কাজেই তাই। আর হয়তো আমি ভিডিওর সামনে এসে সবসময় বেশি কথা বলি, কারণ চ্যানেলটাই আমার, হোস্ট আমি। কারণ আমাকে তো প্রথম থেকেই তোমরা দেখে আসছো যে ভিডিওতে আমিই বেশি আসি, আমি কথা বলি। আগে যেমন দুজনে মিলে নাটক করতাম সেটা আলাদা, কিন্তু ওর যখন ব্লগিং চ্যানেল ছিল তখনও ওই কিন্তু বেশি কথা বলতো ব্লগিং চ্যানেলে, আমি এসে এত কথা বলতাম না। কিন্তু তার মানে এই নয় যে সংসারেও আমি সেটাই করছি। সংসারে ওর কাছ থেকেই সব কিছু পরামর্শ নিয়ে তারপরে করা হয়। কারণ বাড়িতে একটা পুরুষ মানুষ কতটা মানে দায়িত্ব থাকতে পারে তোমরা তো বোঝোই, এটা আমাকে নতুন করে বলার নেই। ও এমন মানুষ না যে ও আমার কথায় চলবে, ঠিক আছে। ওর যেটা মনের সাথে তাল দেয়, ও যেটা ভালো বোঝে নিজে, সেটাই কিন্তু করে। তো যাই হোক, তোমাদেরকে আর নতুন করে আমি কিছু বলার নেই। আমার কথা অনেক দিন যাবতীয় তোমাদেরকে বলছি, আশা করি যারা বোঝার তারা ঠিকই বোঝে। সেই কমেন্টের আবার রিপ্লাইও অনেকেই দিয়েছে যে না মৌ এরকম না, মৌ নিজে প্রস্তাব রাখে হয়তো, আর কল্লোল সেটা ফলো করে। একদমই তাই, আমি প্রস্তাব যেটা রাখি সেটা ওর ভালো লাগলে ও সেটাই রাখে, মানে সেই জিনিসটা করে।
তো যাকগে আমরা দেখো মানে কথা বলতে বলতে কত জিনিসেই করে ফেলছি কাজ, প্রত্যেকটা জিনিসই এরকম করে টেনে টেনে নিয়ে মানে চাদর দিয়েও ঢেকে দিলাম, কারণ নোংরা তো হবেই। তার সাথে টিভিটা সুন্দর করে এখান থেকে সরিয়ে ওই ঘরে নিয়ে রাখবো, ওই ঘরে খাটের উপরেই রাখবো, ও বলছে যে খাটের উপরে নিয়ে রাখি চলো। তারপরে আমি মোটা একটা কম্বল দিয়ে ঢেকেও দেবো, কারণ মানে টিভিটার জন্য খুব ভয় হয়, এত বড় না, আর আমাদের যেখানে সেখানে রাখাটাও একটা কেমন, মিকিও আছে, মিকি যদিও মার খাটে গিয়ে উঠে না, আমাদের খাটে যতটা ওঠে মানে শাশুড়ি মায়ের খাটে এত ওঠে না। আর এই যে ক্যাবিনেটটাকেও সরিয়ে দিচ্ছে, কারণ এই ওয়ালটাতেও কাজ হবে, আজকেই পুরো ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা কেউ কেউ এটাও জিজ্ঞেস করেছো যে পুরো ঘরে রং করতে ঠিক কত টাকা খরচ পড়ছে। তো আমি যেটা জানি রং প্লাস মিস্ত্রি মিলিয়ে হচ্ছে 5,950 টাকা, রং প্লাস মিস্ত্রি খরচ আর কি। যে কষ্ট ঘরের কাজ করানো। দেখো কারেন্ট চলে গেল, তো আগে প্রথমে সিরিজ কাগজটা ঘষবে, তারপরে হয়তো পুট্টি দরকার হলে পুট্টি লাগাবে, তারপরে রং করবে। পাগল হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। বাইরে কত সুন্দর হাওয়া দেখছো তুমি, বাইরে কি সুন্দর হাওয়া, কিন্তু ওয়েদারটা বেশি একটা ভালো না। সকালবেলা বাইরে এত সুন্দর হাওয়া আছে, কিন্তু ঘরের মধ্যে এইটুক কাজ করে আসলাম, আমার এই যে ঘেমে টেমে মানে এত ঘাম হচ্ছে। তো তোমরা প্রত্যেকেই কমেন্টে লিখেছো দেখলাম, জল চিনি লবণের জল খেতে বেশি করে, তো এখনই গিয়ে আমি খাবো, কারণ আমার এই ওআরএস খেয়েও সেরকম একটা হয়তো এনার্জি পাচ্ছি, কিন্তু শুধু ওই দিন শেষে একটা ওআরএস খেলেই হচ্ছে না, এগুলোও খেতে হবে ওআরএসের পাশাপাশি। তো চলো, মিকিকে নিয়ে এসেছিলাম বাইরে, তো আমি না আসলে তো একাই আসে না, আমি বা কল্লোল দুজনের একজন থাকতে লাগবে, নাহলে ও বাইরে একাই আসে না, কারণ আমরা এইভাবেই ওকে বড় করেছি। মিকি আসো, এদিকে আসো। ওইখানে পাশের বাড়ি থেকে কতগুলো মুরগি আছে আমাদের বাড়িতে, মানে ওরা মুরগি পোষে ওই পিছনে। এবার এই মুরগিগুলোকে দেখে ও কেমন করতে থাকবে, মানে পারলে ও মুরগিকে ধরে থাপড়াবে, বুঝলি এরকম। আর হিসু আর শেষ হয় না, এত হিসু করে। এই দেখো দুটো টগর ফুটেছিল, আমি দেখিনি, আগের মতো তোমাদেরকে ফুলও দেখানো হয় না এখন। বাইরে থেকে খুব ভালো লাগে, আজকে একটা অপরাজিতা ফুল ফুটেছে, নীলকণ্ঠ। সবাই তোমরা বলেছো নুন চিনির জল খেতে, তো সকাল থেকে তো ভালোই পরিশ্রম করে ফেললাম, ওই কারণে ভাবলাম অনেকটাই তো ঘেমেছি, তাই একটু নুন চিনির জল এখন খেয়ে নিই। তো নুন চিনির জলটা খাচ্ছি, আর খাওয়ার পরে সত্যি খুব ভালো লেগেছিলো। ওআরএস খেয়ে যে মানে ইয়েটা আসে, শক্তিটা তার থেকে কম ছিল, কিন্তু তারপরেও শরীরটা খুব ভালো লেগেছিলো আর কি খেয়ে। তারপরে এদিকে এখন আমি নাইটিটা পাল্টে এসে গেলাম রান্না করতে, আর রান্না করার জন্য কি সবজি কাটবো সেটা নিয়ে বসছি। তো স্কোয়াশ নিয়ে এসছে বাজার থেকে, মিষ্টি কুমড়া নিয়ে এসছে, মিষ্টি কুমড়াটা দেখলাম পচা রয়েছে, ওকে দেখালাম, তা বলছে বাজারে নিয়ে গিয়ে ওটা পাল্টে নিয়ে আসবো। আর তাহলে আমি ভাবলাম স্কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করি, আর তার সাথে নিয়ে এসছে মূলা শাক, তো মূলা শাক রান্না করব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই স্কোয়াশটা তোমরা কে কে চেনো কমেন্ট করবে, অনেকেই চেনে না, অবশ্য এখন দক্ষিণবঙ্গে তো পাওয়া যায়, আগে যেমন এটা উত্তরবঙ্গে বেশি পাওয়া যেত। অনেকে এটাকে বলে কুয়াশ, আবার অনেকে বলে স্কোয়াশ। তো আমি যেটা দেখেছিলাম যে ইংলিশ শব্দ স্কোয়াশ, ঠিক আছে। তো স্কোয়াশটা মানে দেখতেও পেঁপের মতো, খেতেও অনেকটা ওরকম পানসে টাইপের খাবার, বেশ ভালোই লাগে আমার। আর আমার মাছের ঝোলে হঠাৎ হঠাৎ পেঁয়াজ রসুন বেটে বুটে যেটা রান্না, সেটা ঠিক আছে, আলু দিয়ে যেটা, সেটা ভাল লাগে। কিন্তু আমি সবজি দিয়ে কোনো মাছের ঝোল করলে সেটা মেথি বা জিরে ফোড়ন দিয়ে করি। ধরো যে সবজিতে মেথি ফোড়ন দেওয়ার দরকার সেটাতে মেথি, আর যেটাতে জিরে সেটাতে জিরে, আবার মাঝে মাঝে মেথি জিরে দুটোই ফোড়ন দিই, তার সাথে কাঁচা লঙ্কা। যাই হোক, এক একজনের রান্না এক এক রকমই হয়, আর কোনো রান্নাই এরকম না যে মানে সবাই পারে, ঠিক আছে। তো আমি আমার মতো করেই রান্না করি, আমার বর খেয়ে সন্তুষ্ট থাকে, আমার শাশুড়িমাও কিছু বলে না, খায় খুব সুন্দর করেই, তো তাতেই আমি হ্যাপি যাদের জন্য রান্না করছি। ইভেন আমার বাচ্চা মিকিও খায়, ও তো আর কি সবজি দিয়ে কী খাবে, ও চিকেন টিকেন খায়, মাছ দিয়ে খায়। তো চলো মাছটা ভাজি আগে, তারপরে আস্তে আস্তে করে রান্নাটা শুরু করব।
মিকি না জানো বাটা মাছ খায় না, তো ওই কারণে দেখো আমি 2 পিস কিন্তু এমনি মাছের পিস নিয়েছি, মানে রুই মাছের, কারণ ঘুটুন এই বাটা মাছ দিয়ে ভাত খায় না, আমরা অনেকবার চেষ্টা করেছি। তো ওই জন্য ওর জন্য এই 2টো মাছ আর কি ভাজলাম, দিয়ে মাছের ঝোলে দেবো। দিয়ে মাছের ঝোলে তো আর আমি অন্য কিছু দিচ্ছি না, আর ওকে লবণ সহ ঝোলেও দিই না, শুধু আলুটা আর মাছটা দিই। তো এইভাবে ওকে দিলে মানে অনেক দিন যাবতেই দিচ্ছি, ডাক্তারকেও বলেছিলাম, ডাক্তারও বলেছিল যে হ্যাঁ দেওয়া যাবে ওকে, পেঁয়াজ রসুনের যে মশলাটা সেটা দেওয়া যাবে না, আর লবণ সহ মানে বেশি খাওয়াটা দেওয়া যাবে না। কিন্তু তোমরা কি এটা জানো, আমি জানি না, যে ওদেরকে সামান্য একটু লবণ দিতে হয়। ওদেরকে নিয়ে যারা ভিডিও করে একজন ডাক্তার, তো ওই ডাক্তারবাবুর ভিডিও দেখেছিলাম, আর সেই ভিডিও দেখে জেনেছিলাম যে ওদেরকে সামান্য একটু লবণ দিতে হয়, কারণ ওদেরও প্রস্রাব হয়, আর প্রস্রাবটা যেন ভালো করে হয়, এবং আরও কী কী যেন শরীরে আয়োডিনের দরকার আছে, আরও এরকম কিছু একটা বলেছিল। সেই কারণে এই সামান্য একদম এক ছিটা লবণ দিতে হয়। আমি এখানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, মানে রান্না বসিয়ে রেখে এসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। ও আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসলো, কি জানি ভাই সখীর আত্মা নাকি। এদের মধ্যেই তো ভগবান আছে বলো, এসে দেখছে আমাকে যে আমি কি করছি এখানে। আমি তরকারিটা বসিয়ে রেখে এসেছি, ওটা জাল উঠতে সময় লাগবে, তাই আমি ভাবলাম ততক্ষণে এখানে ভয়েস ওভার দিই। পাশের বাড়ি কাকুদের ছাগলটা মিকি এখন যদি দেখতো যে আমি আদর করেছি, গিয়ে দৌড়ে দিয়ে আসতো। বাইরে থেকে এসে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, মাছের ঝোল নামিয়ে এদিকে শাক নিয়ে বসলাম। তো আমার এদিকে ভিডিও মানে আপলোডে দেওয়া হয়ে গেছে, ভিডিও এডিট করে, আবার এদিকে রান্নাও করছি, দুটো কাজ একসঙ্গে করছি, বেশ ভালোই লাগছে। আর অনেক দিন পর আজকে কিন্তু শাক এনেছে। শাকটা আমাদের ঘরে সেরকম খাওয়াই হয় না, কারণ ও শাক এত ভালো পায় না, ওই কারণে মানে ও যে জিনিসগুলো ভালো পায় না খেতে, সেই জিনিসগুলো আনতে চায় না। তাও মাঝে মাঝে আমি বলে বলে আনকমন কিছু আনাই, কিন্তু ও নিজের থেকে যেটা নিয়ে আসে সেটা ওর নিজের পছন্দ হলে তবেই আনে। শাকটা আজকে কি করতে নিয়ে এসছে আমি জানি না, আর প্রায় দিনই তো আনে না, আজকে ওর নিজের মন চাইলো নিয়ে আসলো। রসুনটাকে থেতলে তারপরে দিলাম তেলে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরিয়েছে তখন শাকটা দিয়ে দিলাম। অনেকে না শাকে এক ফোঁটা হলুদ দেয় না, মানে মাকেই তো দিতে দেখি না, আমার শাশুড়ি মাকে। তো এবার আমি জানি না হলুদ কেন দেয় না, কিন্তু আমি কিন্তু শাক রান্না করলে এক ছিটা হলেও হলুদ দিই আর কি। হলুদ ছাড়া রান্না কেমন একটা লাগে শাকটা। শুধু শাশুড়ি মার কথা না, মানে অনেকেই আছে যারা শাকে হলুদ দেয় না। তো আমি এর বিশেষ কারণ জানি না, মা যেহেতু কথাও বলতে পারে না, আর নয়তো আমি জানতাম, মানে এমনি কিছু বলেও না যে কেন হলুদ দাও না, মানে এটা শাক তাই, মানে এটা রং হবে না, ওই কারণে এটাই বলেছে। কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ আছে নাকি আমি জানি না, যেটা সত্যি। তো যাই হোক, আমি শাকে একটু হলুদ দিই কেন, কালারটা ভালো লাগে, একটু সামান্য হলুদ দিই আর কি। তো যাই হোক চলো, এই যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, রান্না করতে করতে এদিকে সব কাজই শেষ করে নিচ্ছি। আজকে রান্না প্লাস ভিডিও এডিট প্লাস রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব একবারে হয়ে যাচ্ছে। আর শাক ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন এই যে বেসিন ভর্তি এতগুলো বাসন পড়েছে, মানে রান্নার মাঝখানেও ধুলেও তাও মানে কমে না, আর শেষে ধুলে আরও এক গাদা বেশি হয়। তো ওই জন্য যে রান্না শেষ করে নিয়েও আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওপাশে রং টং হচ্ছে, আমি আর সেদিকে যেতেও পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না। আজকে মনটাও এত বেশি ভালো না আমার, মানে ক্যামেরার সামনে এসে যে তোমাদের সামনে সেরকম করে কথা বলবো সেটাও পারছি না। সব অনেক কিছু মানসিক সমস্যা, মানসিক কি বলবো, কষ্ট দুঃখ সবারই থাকে, আমারও আছে তেমনি, একদমই পার্সোনাল। তো এই আর কি। যাই হোক চলো, ওভেন টোভেন সব কিছু মুছে নিলাম, নিয়ে যা থালা বাসন ছিল সব কিছু ধুয়ে নিলাম। এবার রান্নাঘরের কাজ তো শেষ, এখন আমি ওকে খেতে দেবো। আর মা এতক্ষণ ঘুমাচ্ছিলো, এখন বাইরে গেছে, তো মাকেও জিজ্ঞেস করি যদি খায় তো ভাত বেড়ে দেবো, আর নয়তো ওকেই দেবো। ওকে টেবিলের মধ্যে টেবিলটা মুছিয়ে তারপরে দিতে হবে, কারণ যেহেতু কাজ করেছে, কাজ করে মিস্ত্রি দাদা চলেও গেছে, মানে কাজ যখন করছিল তখনই আর কি আমার ভিডিও করা হয়নি। আর ঘরের অবস্থা পুরো শোচনীয়, দেখাবো তোমাদের। আর এই পাশে এই যে দেখো টেবিল টুবিল সব ভালো করে মুছে দিলাম, কারণ টিকটিকির পটি টটি অনেক কিছু ছিল। তো আজকে এই যে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে, লাঞ্চ মানেই তো দুপুরের খাবার, ডিম শাক আর হচ্ছে মাছের ঝোল। তো ফাইনালি দেখো এখন খাওয়া দাওয়া করে, মানে স্নান টান করে খেয়েছি, তারপরে অনেকক্ষণ পর কিন্তু এখন কাজে লাগছি। স্নান করে খাওয়া দাওয়া করেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো যে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে এই ঘরটা পরিষ্কার করার পালা। তো খাটটার নিচে পুরো মানে আমাদের আগের দোকানের মাল আছে, তারপরে ঘুটুনের বিছানা, টুল, এটা সেটা, খেলনা পাতি, মানে বাচ্চার সব, এগুলো সব আমি সরিয়ে বাইরে রেখে আসলাম।
আর খাটটাকে ভালো করে মুছে টুছে তারপরে জায়গায় রাখবো। আর এই হচ্ছে আমাদের ঘরের ফাইনাল রং। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে, আমাদের কাছে বাস্তবে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগছে। ঘরে রং হওয়ার পর একটা আলাদাই সুন্দর লাগছে। সবাই যারা যারা আশেপাশে আছে সবাই এসে দেখেও গেছে, বলছিল যে বাহ, রংটা খুব সুন্দর হয়েছে, দুটো মানে ওয়ালেই খুব ভালো লাগছে। এবারেই দেখো খাটটা তো দুজনে মিলে সরাতেই পারছিলাম না, তাও কষ্ট মষ্ট করে ঠেলে ঠুলে ওটাকে জায়গায় নিয়েছি। তাও খাটের নিচে কিন্তু আর ওই কাঠের টুকরোগুলো দিতে পারিনি, ওটাও দিতে হবে। তো খাটের নিচ থেকে আমি আরও অনেক কিছু জিনিস বার করে নিয়েছি, কারণ হচ্ছে আমি ঘরটা পুরো জল দিয়ে আর কি ধুয়ে নেব। ওয়ালের মধ্যে জল লাগানো যাবে না, আস্তে করে জল ঢেলে ঝাড়ু দিয়ে দিতে দিতে পরিষ্কার করতে হবে। কারণ এত নোংরা, ঘরটা ঝাড়ু দিয়েছে ও, ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলেছে, ঘর থেকে নোংরা সব বের করেছে। কিন্তু কি বলতো, জানালার গ্রিল টিল থেকে শুরু করে সব কিছুর মধ্যে কেমন সাদা সাদা ভরে আছে। আর এগুলো মানে ভালো করে না মুছলে আর যাবে না। তো এগুলো তো আর প্রত্যেক দিন মোছামুছি করা সম্ভব না। এই ঘরের কাজ মানেই এত খাটনি, মানে আমার যেন জীবনটা আর শেষ হয়ে যাচ্ছে, আর ভালোই লাগে না জানো। কিন্তু তোমরা এখন বলবে হয়তো যে এইসব কাজ করতে যাও কেন, হয়তো এটা বলতেই পারো, কিন্তু কাজটা আমি না করলে করবেই কে? আর ঘরে রং যদি না করতাম, এদিকে ড্যাম ওয়াল হয়ে পুরো মানে চকলা উঠে যাচ্ছিল। মিস্ত্রি দাদা এসে দেখলো তো, পুরো ড্যাম হয়ে নিচের দিকটা মানে খাটটা যেখানে থাকে এর নিচের পাশে, এই খাটের মাথাটার এই পাশে যে ওয়ালটা, এখানে নিচে পুরো ড্যাম হয়ে মানে প্লাস্টার উঠে যাচ্ছে এমন অবস্থা। তো এবার এইটুক তো করাই লাগতো। আর ওই ঘরে কিন্তু কোনো ড্যাম হয়নি। আর এটা না হওয়ার পিছনে কারণ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে একটা ওয়াল তো ওই পাশে, কারণ এটা ওদের ঘর আছে ওইদিকে, সেই পাশে কোনো জল পড়ে না, কারণ উপরে দুটো টিনের চাল। এবার যখন বৃষ্টির জলটা না পড়ে তো ড্যাম হওয়ার কোনো প্রশ্নই নাই। আর রান্নাঘর আর বাথরুম তো টাইলস লাগানো আছে, তো সেই কারণে ড্যাম তো বোঝাই যাবে না, টাইলস লাগানো। শুধু বাথরুম মানে ফ্রিজটা যে আমরা রেখেছি ওই ঘরে, ফ্রিজের পিছনের যে ওয়ালটা, সেটা যেহেতু বাথরুমের ওয়াল এটা, সে কারণে ওয়ালটা পুরো একটু কেমন কেমন হয়েছে। তো ওইটা রং করবে যেদিন আর কি বাইরে রং করবে সেদিন। এখন আমাদেরও ঘরে রং হলো, এদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়েছে, মানে ছিটাপুটা পড়ছে বৃষ্টি। তো ওয়েদার ভালো না হলে তো বাইরে কাজ করা যাবে না, বাইরে কাজ করতে গেলে তো ওয়েদার ভালো থাকা চাই, আর নয়তো ওয়াল শুকাবেও না, কিছু না। তো এই ঘরে অনেক কিছু করেছে, আমি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। যেমন সিরিজ কাগজ দিয়ে ঘষে তুলেছে, তারপরে পুট্টি লাগিয়েছে, তারপরে রং করেছে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কাজগুলো করেছে। তো যাকে আমি আবারও ঝাড়ু দিলাম, দেখো আরও সাদা সাদা পাউডার বেরোচ্ছে। ঝাড়ু দিয়ে তারপরে পুরো এক বালতি জল নিয়ে আসবো বাথরুম থেকে, নিয়ে এসে একদম জল ঢেলে ভালো করে পরিষ্কার করব। আর ও বাজার থেকে নিয়ে এসছে নারকেলের কাঠির ঝাড়ু, লম্বা ঝাড়ু, কারণ এটা দিয়ে ঝাড়ু না দিলে না জলটা তাড়াতাড়ি বেরোবে না। আমি ওইটা দিয়ে মানে ওই ঝাড়ুটা দিয়ে প্রথমে করছিলাম, তারপরে ওটা দেখে ও গিয়ে বাজার থেকে নিয়ে আসলো। এই যে ঘরদোর আজকে পরিষ্কার করছি, কিন্তু এরপরে কিন্তু প্রচুর কাজ বাকি আছে। ওয়ালগুলো মানে যেখানে যেটা ফটো ফ্রেম ছিল সেখানে রাখবো কিনা সেটা একটা ব্যাপার আছে। তারপরে এখানে ওয়ালের যে একটা সেলফ ছিল, ওইটাও কতটা যে ভালো লাগবে এখানে দিলে এখন সেটা বুঝতে পারছি না। তার পাশে মানে এখন ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে, যেটা কথা। ড্রেসিং টেবিলটা ওই ঘরে রাখা হয়েছিল, সেটাকে এনে এবারও যে একজন পিসি বলল এবং একজন কাকিমাও বলে গেছে যে ড্রেসিং টেবিলটা ওই যে আলমারি আর ক্যাবিনেটটার মাঝখানে ওই জায়গাটাতে রাখলে ভালো লাগবে। আর ড্রেসিং টেবিলের আয়না দিয়ে কিন্তু আমাদের বেড দেখা যাবে না, কারণ আমরা মাথা দিয়ে হচ্ছে ওই তোষকটা যেখানে আছে সেখানে, তো পাও দেখা যাবে না, কারণ ড্রেসিং টেবিলের আয়নাটা বেশ উঁচু আছে আর আমাদের খাটটা নিচু সেই তুলনায়। তো সে কারণে এটা কোনো সমস্যা হবে না, ওটা ওদিকে থাকবে। তাহলে পূর্ব দিকেও থাকবে ড্রেসিং টেবিলটা, সিঁদুর টিঁদুর পরা পূর্ব দিকে মুখ করে, একদম খুব সুন্দর হবে। এটা ভালোই হলো পিসিদের বুদ্ধিটা। আর তার সাথে এই পাশে টি টেবিল রাখবো, খাটের ওই পাশে টি টেবিল রাখবো, আর মডুলারটা মনে হয় এই ওয়ালে রাখবো, তো এখনও বুঝতে পারছি না। আর জল ঢেলে ঝাড়ু দিয়ে কতবারে যে আমি জলটা বাইরে ফেলেছি, মানে ভিডিওটা যদি করতাম তাহলে এইটাই তোমাদেরকে দেখাতে হতো 5 মিনিট ধরে, কারণ
কয়েকবার 2-3 বার জল ঢেলে পরিষ্কার করা হয়েছে। তারপরে ওরকম জল তো আর ঝাড়ু দিয়ে সবটা যায় না, সে কারণে একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে এখন পুরো ঘরটা মুছলাম। আর ওকে এটা বলছিলাম যেদিকে কি রং দিয়েছে ওই জায়গাটা না ইয়া হয়নি, মানে ওটার মধ্যে একটু পুট্টি দিয়ে সোজা করে তারপরে রংটা দিতে হতো। তো তাই পরে ও বলছিল যে আরেকদিন আসবে যখন এগুলো দেখাতে হবে ঠিক করার জন্য। তো দেখো আমি ঘর দর সব কিছু মুছে টুছে সুন্দর করে তারপরে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে দুজনে মিলে ভাত খেলাম। সেই সারাদিন পর ভাত খেয়েছি, মানে সেই কখন খেয়েছিলাম, তো সেই এখন রাত্রি 10:30টার সময় ভাত খেলাম দুজনে বসে। মাও ওই ঘরে খেলো, আর গুটুনকেও ভাত দিলাম, খেলাম সবাই মিলে। খেয়ে এখন এই যে বিছানাটা করছি। আর বিছানা করে আজকে এইটুকুই কাজ, কালকে আরও কাজ করতে হবে, ঘরটা গুছাতে হবে সুন্দর করে। তো শরীরও বেশি ভালো নাই, মাথা ঘুরছিল পুরো। খেতে বসে কান্নাকাটি করে আমার কি অবস্থা, আমার মাথা কেমন করছিল যেন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শরীরটা পুরো অবচেতনের মতো হয়েছিল। খাবার রেখেই কিছুক্ষণ শুয়ে থেকে তারপর উঠে আবার খেলাম। তো যাকে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।